আসসালামু আলাইকুম দর্শক, 20 মার্চ শুক্রবার 2026 জুম্মার নামাজ পরবর্তী আকরাম ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন গরুর মাংসের বেচা বিক্রি চলছে, বন্ধ নেই। তো কি বিস্তারিত চলছে আজকে একটু কথা বলবো, জানবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। ঘুম তো দিতে হবে ভাই। আমার নাম বলে খালি খুব ভালো দিলেন নাকি? হ্যাঁ, এটা তো আপনার কাছে এসে চাবে জনগণ। এটা আমার কাছে মানা করছিলাম শুনে নাই। দশ কিলো বাদ দিও না ভাই। 842 টাকা। ভালো আছে না? নয় কি নয় 10 কেজি। এক গরু 800 টাকা বাটি দেন। গরু আপনি নেই কত হইলো? 2 লাখ ওরা দিগান তো সাথে একটু দিগান। মোট গরু কত হয়েছে? এই যে তোরে মানা করছিলাম 228 কেজি। তোরে মানা করছিলাম এটা হোস্টেল টাকা 6 মন আনে নাই। 2,20,000 টাকা করে না গাদা সুদা মানা করলে তোরা ভালো কাটলেই লাভ হইব। সামথিং করছে আর জন্য উত্তর বাসা সিস্টেমই আছে। এটা গরু হইব 4 নম্বর 5.5 আছে। দাঁড়া দিচ্ছি না কালে এই গোটা 70 টাকা করে আর একটু তারপর দিচ্ছি। একটা আবার কম বেশি আছে, কালোটা ওজন আছে, লালটা কম ওজন আছে। কি আল্লাহ আল্লাহ জানে। মানুষ তো ভাবতে আমরা ডাকাডি করি না কি নেবা। হ্যাঁ গঠন দিয়ে তো গঠন। হ্যাঁ হ্যাঁ রাত্রে আছে ওটা রাখেন মাগরিবের পর পর করেন পাবেন। গরু আর আছে। গরু এখন পর্যন্ত কয়টা পড়লো? 14টা না 14টা পড়ে না। একটা আর্মি ভাই নিয়ে এসেছে। আর্মি ভাই হঠাৎ করে ওনার কোনো অসুস্থ হয়ে মারা গেছে। ওনারা মানে ভাগা দিয়ে খাইতো। পরে লাস্টে 3 জনের করে আমার পর্যন্ত উনি দিয়ে গেছে আপনাকে? 123 কেজি ওজন মাইপা নিছেন? 123 কেজি 5 কেজি বাদ দিয়া। আর উনি আমার 25 কেজি গোস্ত দিলেন। মাংস কলিজা মিলা লেগে গেল। 800 টাকা নেই পাচ্ছেন ভাই, 800 টাকা নেই পাচ্ছেন, তারপর বেটার লস। আচ্ছা, 7-8 দিন আগে কিনলাম। একটা ক্রেতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমার ঘুম দিয়ে ওটা নিয়ে আসি, বাসাতে নিয়ে আসি যায়। আচ্ছা, এরকম আওয়াজ এলে অনেক আড্ডা আছে আকরাম।
অনেক হয়ে গেছে আকরাম, হুম? অনেক হয়ে গেছে আকরাম। অনেক হয়ে গেল। অনেক বুঝ নাই। 8 দিনের বেলা অনেক হয়ে গেছে। ছিল। দেখি অবস্থা দেখে বলছেন। ঠিক আছে। মোট কত হইলো? 228 এক ওজনে না? বাচ্চারা 228 মাল 228 গেলে মাংস তেহারি করে দাও 2 কেজি। এই তৈরি করে দাও। তেহারি করে দাও 2 কেজি। ফোন করে কোন গরুটা নিয়ে আসি। আমি আসতেছি, আপনি আমার ফোন দিলে ঠিক আছে? আরে ফুলে আমার সুযোগ আছে। আমি আশেপাশেই আছি, আপনি ফোন দিলে আমি গাবতলী থেকে নিয়ে আসবো, সমস্যা নেই, ঠিক আছে? আর ছোট না বড়ি? আর ছোট? হ্যাঁ। না আর ছোট এই তৈরি করে এটা। আর কি একটা 40 পিস এক কেজিতে? হ্যাঁ 40 দিতে হবে এটা। শুনে দেবো? আর দিতে তলা দিছে আমার। এটা কত বড় করে না? হ্যাঁ? কি বলো? চার মনে করু। দুটোটা একটা পুরোটা করবো। ওটা রে, ওটা রে। এই ওটা। এটা বাদ দিয়ে দাও। এই ওটা নে, ওটা নে, ওটা। এটা আলাদা রাখো, আর এটা 3 কেজি দাও আলাদা। এটা 3 কেজি করো। এই আমাকে 2 কেজি মাংস দেন। মাংস দিও, এটা আরেক বানিয়ে দাও। ওটা এখানে চলে গেছে। এটা 3 কিলো না, 3 কিলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এই ভাই দে ভাই। আমার 2 কেজি মাংস দেন। কি গেল এ? দাম কাটে দাও। 1.5 কেজি। দিয়ে দেয় রান্নার সুন্দর বলবো না হাত দিয়ে 6 কেজি আর 4 কেজি 3 কেজি 5 কেজি আছে ঠিক আছে ঠিক আছে দেন 10 কেজি হ্যাঁ 10 কেজি আমার এটা আমার ভাই একদম ভাই এটা আমার এটা ব্যাগে দাও, এটা ব্যাগে দাও। যদি আমি এটা করে একটা মনে হবে আমি দিলাম তো আপনারটা 5 কেজি আর 2 কেজি এক ব্যাগে, 3 কেজি এক ব্যাগে। হইছে হইছে 5 কেজি আর 2 কেজি এক ব্যাগে দিবা। কাটা দেন হ্যাঁ, এটা কয় 2 কেজি রা, হ্যাঁ? 5 কেজি। এই টাকা রে টাকা লন ভাই তুই হাত কাটি যাবে আমি কিছু করার নাই অনেকবার কি গেল কাস্টমার দিকে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে। না না পরে সামনে দিকে এটা দিন না এতগুলো তল দিন না সামনে দিকে সামনে আমি নিচে রাখো, নিচে। আমি টাকাটা উঠাই লই আলি। 10 মিনিট 5 মিনিট লাগবে। কয় কেজি আগে তো মৃত্যু না এখন নষ্ট হয়ে গেছে হচ্ছে শুনতা এই বলে রাখ এই পাই বলে ওই মাংস একটু মাংস দেন এই মাংসটা এই মাংস চলে। একটু মাংস দেন আপনার না ওরা আর কি না ওটা না ছোট হয়েছে তো কত হয়েছে ওই যে কত হ্যাঁ ছুটটা ছুট আপনি নেবেন ও 2 কেজি হয়েছে হ্যাঁ 2 কেজি দাম ভাই 2000 2 কেজি মিলা দেন। 2000 একটু কম আছে আরে আপনি তো আজব মানুষ তো কিলো কম থাকবো মান নাই বলে আপনার ওই পাল্লা চড়ে দেন কম আছে আন্দাজ বেশি কম ওই 10 কিলো টাকা কই এই 10 কিলো টাকা দিছে না না ওই গাড়ি দোষ রাখছি আমি
সামনে নেড়ের পিস কাটা হবে। अरे गोश्त उड़ाना नहीं यार इसलिए काट गोश्त उड़ाना नहीं আবারও মেরে चले उसको मन था आधे की ज्यादा और इतने आधे दिया तो कैसे बंद सारा हाँ जी सामने साढ़े चार किलो नहीं महिला महिला जी आ रहे हो पुलिस सुधार अरे देखो सुधार आ रहे सुधार देखिए देखिए खुश रे बाबा সরি জিন্দগি রাজপথ হয়ে যাবে গা ভাই হাতটা মুঠি দিয়ে একটু কেটে দিয়ে এই ঠিক হলো এই ভাই আরে ইউসে কি বলে ওই কোন আরে না কোন ছেলে আমি ওই পাশে আরো একটি গরু নিয়ে আসা হয়েছে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি গরুর মাংস উনি 800 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু কথা বলার কোনো স্কোপ বা ফ্লোর যেটাকে বলে বা সিচুয়েশন বা এনভায়রনমেন্ট ওখানে দেখছি না। রিয়াকশন দেওয়ার একটা পসিবিলিটিস আছে, তবে আমরা অবশ্যই জিজ্ঞেস করব। ভালো আছেন ভাই? এবার ভাই জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? খালি নাসিম ভাই হ্যাঁ, এবার 5 নাম্বার ওয়ার্ড দিয়ে দাঁড়া যাবো ইনশাল্লাহ। বাহ, চমৎকার। আমি হইলাম নাসিম ভাই জি, 5 নাম্বার ওয়ার্ড দিয়ে দাঁড়াই আর যা আছে সব ফ্রি। মার্কা কি? লাত্তি জুতা লাত্তি জুতা ছুয়া ছুয়া মকিম ভাই সালাম। মকিম ভাই, বাহ, জি মকিম ভাই, আমি তো আসলাম মাত্র। মকিম ভাই, জি কেমন আছেন আপনি? জি মাটি কাটা মানে জি, ফোন দিয়েছিল। ওই যে দেখেন, একটু আপনার সাথে কথা বলতেছি, ওনার রিয়াকশনটা দেখেন। কেন আসবেন? ও ওই যে 5 কেজির প্যাক নিতে আসবে। ও আমাকে কয়েকজনই নোট দিছে। যাক, ভালো হয়েছে, আপনি বানাই দেন, বানাই দিয়ে ভালো মাংস দেন। আহা, এর মধ্যে এই যে দেখেন, কথা বলতে বলতে গ্রাউন্ডিংটা মিস করে ফেললাম। যাক, বৃষ্টিও পড়ছে। আমি রিয়েলি আপসেট। আসলে ভিডিওর শুরুতেই আমি পাল্লাতে দেখেছি, কিন্তু ওনার যে এনভায়রনমেন্ট সেটা আসলে কথা বলার মতো না। এবং আই ডোন্ট নো যে আমি ওনার সাথে কীভাবে কথা বলবো এই বিষয় নিয়ে, বিকজ আমি তো ব্লগ করি। সিন্স ওনাদের দোকানের মান ওনারা কীরকম করবেন, দাম কীরকম রাখবেন, অ্যাবসলিউটলি তাদের বিষয়। বাট যে কোনো বিষয়ের ক্ষেত্রে মান এবং দামের জন্য দেশের নির্দিষ্ট সরকারি প্রশাসন ব্যবস্থা আছে। আশা করি অনৈতিক কেউ কিছু করলে সেটা মান অথবা দামে, এটা সরকারের দায়িত্ব। টু বি ফ্র্যাঙ্ক, আমরা যারা ইউটিউবিং করি, এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করছি বিদায় কিন্তু ওনাদের দামগুলো জানা যাচ্ছে, এবং যদি নাই হতো তবে কিন্তু এটা জানা যেত না, এবং ফার্দার কোনো স্টেপস দাম এবং মানের জন্য সরকারি সংস্থা নিতে তাদের জন্য আমার মনে হয় সহায়ক হয়।
তো একটু অবস্থাটা দেখেন আসলে কথা বুঝছেন? আবার ভাই বলতে দেখা এই ভাই গায়ে ভাই না না খুলে আর না ভাই সালাম ভাই আমি অ্যাকচুয়ালি ওনার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে যাই যখন ওভার প্রাইজিংয়ের জন্য ওনাকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ দূর আছে আর ছাড়া আর পাঁচটা না চারটা বললেন যে আরও 4-5টা গরু এখন অবশিষ্ট আছে। ini kurangan ওটা লাগে এটা রাখেন। আসসালামু আলাইকুম, মাংস অর্ডার দিতে পারলেন নাকি না লাইনে আছেন? লাইনে আছেন, আচ্ছা আচ্ছা, এখনো লাইনে আছেন, মাংস সিলেকশন করতে পারছেন না। তো আমরা ভিতরে যে কথা বলবো সেই সুযোগটাও অনেকের কাছে কম হবে, বৃষ্টি পড়ছে, মাইক্রোফোন ক্যামেরা সব কিছু মিলে কিন্তু কিছুটা বিব্রতকর পরিস্থিতি আছে। oh भैया रखा भैया जान हम रखा दे আড়াই কেজি মাপ हमें लाने दे रे দেন আমার মাইক দে अरे ना भाई ऑर्डर दे दीजिए भाई हमारे खाना देखिए खाना साइड में खाना दे दीजिए भाई नहीं এই ভাইয়া गाड़ी दे 900 রাখেন 900 মানে বলে রাখলাম আর কি গর্দান না গর্দান ওটা দেন আমার আমি তো অনেক क्या लगे ना आई बोल ए, ए दे दिया इधर গর্দানের मांग रहे बड़ा सीना दे रहा नहीं ए पोजीशन अरे पोजीशन में क्या आती वाले 550 টাকা রাখেন आती कौन हो गया खाली उस पार्टी कर ये जावा का मार पड़े मेरा टीम की सब ওই ভাই একটু পুলিয়া নিচে দেবে পুলিয়া হবে নি 580 সত্যি পাবেন না কিন্তু পাবেন হ্যাঁ মগরিব আল্লাহ 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 করে শেষ 9টা বাজে হ্যাঁ আমরা মানুষ সারা রাত খাবো আর মোর সব কথা বলতে আমরা জানি না 5 টাকা 1 কেজি নাস্তা খাইলাম না চা খাইলাম না ভাত খাইলাম না আকরাম ভাই উপায় নেই আকরাম ভাই এই চাপটা দেন এই যে চাপ চাপটা নাস্তা বলা ডাক করতে গেলে খালি ঘুরতে পারে আজকে তো থামনেল বাবা ভালো ঘুরতে পারে আকরাম ভাই কেজি কত ভাই আমার I want to really অনেক দিন কি ইউটিউবার ask them হ্যাঁ জি ওই ভাই আমারটা দিলেন না 500 টাকা ট্রান্সফার না আকরাম ভাই আরো লাগি দে
একই দাম একই দাম ভাই একই দাম কিশোর করলে একই দাম ব্যবসা 500 টাকা अरे सांबा दे तो जी पारा बे भाई गिफ्ट लेगा ना ठीक ले गया अरे चलो कर लिया इधर ले गया जरूर से আকরাম ভাই 2.5 কেজির জন্য अपना आ गई ना चल दिए कार आ गई আমি তো খাবার হয়েছে আধা ঘন্টার উপরে अपना কি পারা মামুন ভাই লোক মিল যায় কি কাল শালা পয়সা 28,000 টাকা খালি কে শেষ আমার কাছে আছে সব আমার কাছে আছে 28,000 কে আর তুমি দিয়ে গেছে কাকে ওদের দিয়ে ও আচ্ছা আচ্ছা পুরান ঢাকার এক লোক 5,000 একজনকে 5,000 দিবা পুরান ঢাকার ভাই না 5,000 টাকা দিয়ে ভাই जाओ बेटा खा लो बेटा अरे मगनी बुला लो दाल পুরা বাংলা আমরা কত দুই কেজি আড়াই কেজি ভাই ভাই কত ভাই আমার 1 কেজি 1 কেজি এক কেজি জায়গা আচ্ছা 1800 এটা নিছেন আমার ভাই কি পায় না কে দেয় না আকরাম ভাই আইয়া देखिए कितना देखिए कितना ভাই টাকা পাইছি দিয়ে গেছে না কেউ তো কেউই তো বলতে চায় না যে আপনি আজকে মাংস যে এখন কথা বললে তো ধরেন কথা আপনার কি রিঅ্যাকশন হবে বুঝতে পারতেছি না না সেটা বলছি না দিনু সব দেব হ্যাঁ আপনি ওই যে মাংস কালকে আজকে 900 টাকা করে বিক্রি করছেন আকরাম ভাই মাংস কি ভাই আচ্ছা 10 টাকা নোট নাই ভাই 10 টাকা কমাই দিয়েছে 10 টাকা কমাইতে চান নাই দিয়ে দেন আড়াই কেজি ওই যে দিতে হবে কি দিতে হবে রাখালো টাকা সেটা তো কালকে হিসাব করেই দিলেন না আপনি দিতে হবে না তো সেটা তো 10 টাকা করে বাড়ায় বলছিলেন আমি অনেক দামের মাল আছে তারপরে দিতে কমই বেশি না আপনার এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমি চাইবো আপনার কাছে হ্যাঁ এই 900 টাকা করে সুনির্দিষ্ট ব্যাখ্যা আমাকে চাইতেই হবে আপনি চাইলে এখন বলতে পারেন আপনি আপনি তো সংবাদ আপনার কষ্ট লাগবে আর আমারও কষ্ট লাগবে না না এখানে কষ্টের কিছু নাই ভাই আপনি কালকে 890 টাকা বিক্রি বলছেন আপনি কালকে না রাত্রে বলেন 890 টাকা দিছিলাম না লাগাই না লাগাই না আপনি এসে আপনি যখন আমি আসছেন আপনি বসাবেন না আয়া বললাম ওই 10 টাকা নোট কই ভাঙাই যাই আনতে কই না না এটা আনফেয়ার এই 90 টাকা যেটা আনফেয়ার সেটা আমি বলবো 10 টাকা নাই 10 টাকা কি আছে 10 টাকা তো অনেক কিছু 10 টাকা মিন্স 20,000 25,000 আকরাম ভাই আপনি কি কাজে না আজকের দিনের জন্য অন্তত না দিস ইজ স্যাড আমি আগেই বলেছিলাম যে এই প্রাইস নিয়ে কথা বলতে গেলে হয়তো ওনাদের এক্সপ্রেশন ওভারঅল আমার প্রতি একটা অ্যাটমসফিয়ার কেমন হবে আই ডোন্ট নো বাট নিশ্চয়ই অনেক জায়গা তো হয়তো একই দামে বিক্রি করছে বা করবে আমরা আরো দু একটা জায়গায় একটু ভিজিট করার চেষ্টা করব বাট আপনি দেখেন না এবারে কি রকম ধরা গাইছে সাত ভাই আচ্ছা আপনি মানা করা করে শুনে নাই 2,20,000 ইলিয়া নিছে নেপালি ওনারটা উনি বুঝি নাই উনি ওনার মানে জাজমেন্টের আপনার জাজমেন্ট এক না আপনি তো ভালো চেনেন এবং কেনেন সেই হিসাবে কি মনে হচ্ছে আজকে 900 টাকা কি মনে হচ্ছে আকরাম ভাই কালিন করে আসতেছে বুঝে নেন কত কঠিন ভাবে আসছে আচ্ছা মালে এক একটা মালে কত 800 টাকা বাড়তি ছিল কালকে আর কত কষাই কালকে গরু পায় নাই আমি তো আল্লাহর রহমতে আগে ভাগে গেছিলাম পায় কেন আচ্ছা জি জি কিন্তু না আল্লাহ করে যেটা দিছিল না তাকে নাকি আমার আরো লাগবে রান দিছি তো রান্ডি কই গেল রান্ডি রানে एक केजी सवा केजी एक जगह
ভাই যারা ভিডিও দেখেন বাজে মন্তব্য চাইলে আপনারা করতে পারেন, আমাকেও করতে পারেন, সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে এই যে আমি বললাম উনি করলেন, বাট আমার কথা হচ্ছে কমিটমেন্ট একটা ফ্যাক্ট। 210 টাকা দিবেন। ভাই এটা বেশি আছে। দেখুন ক্রেতার একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেটাই দোয়া করে যে ভাই জি সেটাই দোয়া করেন সবার জন্য ভালোভাবে দিয়া দিতে পারে। আর যদি সবাই কম পায় কেউ কেমন কাউন করে না আমার নামে রাগারাগি নাই কেউ। না ঠিক আছে, রাখারাখি আপনিই করেন যা করার। বিষয় হচ্ছে হাড্ডি তো কোথাও না কোথাও চলেই যায় নাকি, না হাড্ডি কম হয় গরুতে? হ্যাঁ দামও বেশি হ্যাঁ। লাগে 900 টাকা বেশি দাম পড়ে, কেনার দাম বেশি পড়ে। আমরা তার বাইরে টাইনে ঢুকাই না। বাট আমি এক্সপেক্ট করি না আকরাম ভাই আপনি কালকে রাত্রে যে দাম বলেছেন। কালকে রাতে কাম তো সবার উপরে নিয়ে যান যারা। আচ্ছা, 200 টাকা রেট নিয়ে আমার মনে হয় প্রাইস নিয়ে মানে ওই বড় ভাই এই টাকা দিয়ে বসে নাই হ্যালো ভাই মুকি ভাই আমি রানার সিনা দিয়ে বিস্কিট দিয়ে দাও ভাই দিয়ে দে জানেন না জানেন ভাই আমার লাগে নাই এটা ঠিক কথা আসলে লাগে ভাই আর ভাই ওই যে গরু আরো পড়ছে না প্লিজ। একেবারে বৃষ্টিমুখর দিনে বৃষ্টি চলছে, ছাতা নিয়ে যে যেভাবে পাচ্ছেন মাংস সংগ্রহ করতে হবে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আপনাদের সবাইকে যারা আমাদের ভিডিও দেখেন পুরা বাংলার সাথে আছেন, দেশ এবং দেশের বাইরে যাদের আজকে ঈদ হচ্ছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদের দিন অনেক দেশে পালিত হচ্ছে। আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং একই জিনিস রিপিটেড দেখানোর কোনো মানে নাই। আর আজকের দিনটাতে আকরাম ভাইয়ের বেচা বিক্রিটা এবং কি দরদামে বিক্রি করছেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একদম বৃষ্টি নিয়ে চলে আসলেন, আগে সংগ্রহ করা হয়নি মাংস? আচ্ছা, মাংসের দাম আজকে 900 টাকা, কি মনে করছেন? বেশি মনে হচ্ছে? আচ্ছা, আপনি মাংসের দামটা কমান। আমি কমাবো? বুঝতেছি এটাই, মানে আমি হোক আপনি হোক সরকার হোক জি যার দায়িত্ব হোক, জি 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 ঠিক আছে, বাণিজ্য মন্ত্রণালয় হোক যেই হোক, মাংসের দামটা কমান। মাংসের দাম যদি কমে যায় জি। প্রত্যেকটা জিনিসের দাম কমে। মানে কমোডিটির মেইন একটা ফ্যাক্টর হচ্ছে মাংসটা, মিটটা। এটা কমে গেলে সবকিছু আরে কমে বাবা, যায়। বেসিক একটা খাবার আছে না আপনার? এর তো ভাত। হ্যাঁ, না শুধু ভাতটা না, আচ্ছা, ভাত এবং মাংস। মাংস তো রিচ ফুডের মধ্যে পড়ে যায়। আপনি রিচ ফুডের মধ্যে কেন? এখন আপনার রিচ হয়েছে। আমরা যখন 25 টাকা খেয়েছি তখন তো মাছের দামও চালের দামও কম ছিল। হ্যাঁ, মানে মাংসটা অলওয়েজ আমার কাছে মনে আরে হয়। বাবা, আপনি ওই যে বললাম না বেসিক যে ফুডটা আছে না, জি, জি, ওর দাম জি। যদি আপনি কমান সব বেসিক ঠিক হয়। বুঝতে পেরেছি। আপনার চালের দামও কমান। সব ওইটাই বললাম যে মিটের উপরে ডিপেন্ডেন্ট আছে। আপনাকে ব্রাজিল জি বিগত সরকারের সময় 2 বার 3 বার
তাদের সাথে বৈঠক করছে, অফার দিয়েছিল যে অফার দিয়েছিল এই আপনার তত্ত্বাবধায়ক সরকারের সাথে একবার না দুইবার বসা, ঠিক আছে, যে আমি সর্বোচ্চ 120 টাকা দামের গরু গোস খাওয়াবো, জি আপনি মাংস যেভাবেই নেন ওখান থেকে প্রসেসিং করে নেন, অথবা এখানে এসে প্রসেসিংটা হোক, জি তাই না? আমি কি করবো, আপনার যে দুধ এবং খাদ্য গোখাদ্যের যে হিসাবগুলো আছে এটা খুব উন্নত করে দেবো। কারো তো কানে যায় না, এখন কেন যায় না? এ মাত্র কয়টা খামারিকে বাঁচানোর জন্য, তাই না? কিন্তু এই খাবার তো আপনার দরকার, আপনি বাড়ি থেকে আনেন। আপনি তো আরব দেশে খাবারের দরকার, বাড়ি থেকে আনতেছেন, সঠিক তার জনগণকে কি অবগত রাখতেছে না না? এরকম লাইন করে রাখছে না, এছাড়া 71-তে এরকম লাইন দেখি এটা কথা বলছেন হ্যাঁ। না। আমার প্রশ্ন ছিল এই যে 900 টাকা মাংস, এই মাংসের দাম তো অনেক জায়গাতে অনেকে আর একটু কমে বিক্রি করছেন, অনেকে হয়তো বা এই দাম বা তার থেকে বেশি দামে বিক্রি করবেন, আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। আপনার তো মনে হয় নাকি ওনার এই দামটাকে আপনি জাস্টিফাইড মনে করেন কিনা? আপনি কে পাশে আছেন, আপনি পানি করছেন, জাস্টিফাইড মনে করেন কিনা? আরে কিভাবে জাস্টিফাই হয়? আচ্ছা, একটা মানুষ তার বাইং ক্যাপাসিটি লস করতেছে, তারপর জাস্টিফাই কিভাবে হয়? তবুও কেন ওই দোকানে আসলেন মাংস নিতে? তবুও কেন ওই দোকানে আসলেন মাংস নেওয়ার জন্য? শুধু এই দোকান না, বিভিন্ন জায়গায় এরকমই আছে, এখানে একটু কোয়ালিটিটা ভালো হয়, ও মানে অল ওভারই সেম, এখানে কোয়ালিটির জন্য আসলেন। কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে। ভোক্তা কি ঠেকে গেল নাকি? হ্যাঁ ভোক্তা কি ঠেকে গেল নাকি দোকানদারের কাছে? অবশ্যই। অলমোস্ট। কত টাকা হলে ঠিক ছিল আজকের দিনে? হ্যাঁ আগে তো এরা 800 টাকা চালাইতো, এখন তো রোজার মাসে সব জায়গাতে গরুর দাম, আমরা হাট নিয়ে কাজ করি, সব জায়গাতে দাম কিছুটা বেড়েছে একদম গোড়ার থেকেই। সেক্ষেত্রে তারপরও কি মনে হচ্ছে যে আজকের দিনে কত হলে ভালো হতো? 800 টাকার রাখলেই তো ছিল। 800 হলে ভালো হতো। আপনাকে ধন্যবাদ। 900 টাকা করে দিয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার কাছে? তবুও নিচ্ছেন যে এখান থেকে? তবুও কেন নিচ্ছেন? এখানে ভালো তাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ক্রেতা যেখানে বলছেন ভিড়, দাম বেশি, তবুও কোয়ালিটির কারণে আবার এখানে ফিরে আসছেন। এটার একটা ব্যালেন্স হওয়া উচিত। আকরাম ভাইয়ের গরুর মাংসের যে মান, সেটা ডেফিনেটলি ভালো, কিন্তু যে দামের কথা বারবার ক্রেতা সহ আমরা বলছি সেটাও কিন্তু বেশি। তো দুটার ব্যালেন্স করা গেলে কিন্তু আমার মনে হয় আকরাম ভাইয়ের জন্য ভালো হবে, এবং যারা ক্রেতা সাধারণ যারা মাংস কিনে খাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য ভালো হবে। ও মানে ও আপনার, আপনি কোথা থেকে আসছেন? আমি তো বাসা আমার এখানে। ও আচ্ছা, আপনি দিয়া দেন। ও কি দিব ভাই? ও মানে চেষ্টা করেন। ও পুরা বাংলা, আপনি সার্চ দেন, পুরা বাংলা ইংলিশের সার্চ দেন। আপনি তো করে না। আমরা ঘরের এই পাশের লোক, আমরা ভিডিও একটার মধ্যে একটা লোক আসছে আপনার ভিডিও দেখা। আচ্ছা, পরে আমি মাথা ফিরে নিই, ঠিক আছে, আসলাম ভাইরাল, আসলাম তো ভাইরাল তো ভাই তো পরে মনে হয় আসলাম। আচ্ছা, আপনার এখানে ইংরেজি ফ্রন্টটা একটু আনতে পারেন? এই যে এটা ভাই, হ্যাঁ, ফলো করে না, ইউটিউব আছে না ভাই? ইউটিউবে একই নামে আছে। তো মাংস কি নেওয়ার জন্য আসলেন এখানে? না না, আমাদের বাসায় তো এইটাই যে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে, জি থ্যাংক ইউ। যাই হোক, যেটা বলছিলাম দর্শক, সরি কিছুটা সময় নেওয়া হলো। তো এখানে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাংস আজকে 900 টাকা, একটু ফিডব্যাক চাচ্ছি আপনার কাছে, আপনি তো রেগুলার ক্রেতা এখানকার, আমি দেখি আপনাকে। ঈদের সময় একটু দাম বাড়ে, কিন্তু মাংসের কোয়ালিটি তো ভালো। বরাবর আপনারা ক্রেতা কি সাপোর্ট দিয়ে যাচ্ছেন কিনা ওনাকে? অবশ্যই। ওভার প্রাইজের জন্য এই যে এখন 900 টাকা মাংস, না, 900 এটা টাকা অ্যাজ এ কনজিউমার হিসাবে ওভার প্রাইস মনে হচ্ছে। আমরা যতটুকু জানি বাজারে একটু গরু শর্ট, আচ্ছা। উনি অনেক কষ্ট করে কালেক্ট করে আমাদের ভালো জিনিস খাওয়াইতেছে, এটার কারণে যদি 50 টাকা 100 টাকা বেশিও থাকে আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনারা কনজিউমার ঠিক আছেন? জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আর কিছু বলার নাই। তবু আপনাদের যাদের আমাকে বকতে ইচ্ছা করবে,
বা বিভিন্ন কথা বলতে ইচ্ছা করবে বলতে পারবেন, সমস্যা নেই, যেহেতু অনলাইনে। আপনার লগে আছি আর আমার ভাই বলেছে হেল্প করছে। আজগর ভাই আপনার চেহারাটা একটু দেখি, আপনার কথা বলেছে। নাসিম আমরা কিছু বিয়ে করাবার তো দরকার আজগর রে করাবার। দেখতে পাচ্ছেন ফুল টিম নিয়ে কাজ করছেন আকাশ ভাই। সম্ভবত আজকে 10-12 জন হবেন। তানভীর চাচার চর্বির ডিপার্টমেন্ট আজকে আমরা একটু দেখতে চাই। জমছে চর্বি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার ডিপার্টমেন্টের চর্বি কি কিছু কমছে এখান থেকে নাকি এই সব? কমছে, কিছু কমছে। বেঁচে হয়েছে কিছু। আজকে কি মনে হচ্ছে চর্বিটা একটু ভালোই হবে? কয় মন হবে আপনার ধারণা? ভরপুর হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক চাচা, ইনশাল্লাহ দেখা হবে। তো মোটামুটি আজকে ভালোই কাজকর্ম চলছে আর কি। মোট কতজন আজকে দোকানে কাজ করছেন? 12 জন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। বিশাল বিশাল জায়ান্ট পিসের কাটিং চলছে এই জায়গাটাতে, যেহেতু কামেলের দৃশ্য চলছে। তো এই একই দৃশ্য চলতেই থাকবে বলছেন যে সন্ধ্যা রাত পর্যন্ত কন্টিনিউয়াস। তো আমরা দর্শক ভিডিওটা আসলে শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।